হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের ইউনিক বলবো না, ঠিক আজকে বলতে পারি ওল্ড। এই রেসিপিগুলো কিন্তু অনেক দিনের পুরনো রেসিপি, আমরা কিন্তু মাঝে মধ্যে করে থাকি কিংবা অথবা কেউ কেউ করেও না। অ্যাকচুয়ালি এই ধরনের রেসিপিগুলো কিন্তু বেশিরভাগ ঠাকুমারা করে থাকে কিংবা দিদারা করে থাকে, তাই তো আমি তোমাদের এই ধরনের রেসিপি করে দেখাবো। আর এই রেসিপিটা ব্রেকফাস্টে রুটির সঙ্গে কিন্তু ফাটাফাটি লাগে, অবশ্যই তোমরা কিন্তু করে দেখতে পারো। আর দেশি এই চুনো মাছগুলো দিয়ে করলে কিন্তু আরও ফাটাফাটি লাগে। আজকের রেসিপিটা চুনো মাছ, পটল, আলু, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করব। একদমই ইজিভাবে করব। চলো তাহলে শুরু করি। ফার্স্টে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে নেব পরিষ্কার করে, তারপরে কড়াই বসিয়ে দেবো। কড়াই দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতো গরম হলে মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে কড়া কড়া করে ফ্রাই করে নেব। মাছগুলো কিন্তু ফ্রাই করে নেওয়া কমপ্লিট। এবারে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, আর নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা। তারপরে দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপর দিচ্ছি আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেব। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে কিন্তু ভালো মতো ফ্রাই করে নিয়েছি। এবার দিচ্ছি পরিমাণ মতো জল। জলের পরিমাণটা তোমরা তোমাদের নিজেদের মতোই দেবে। আমি এখানে 5-6 বাটি মতো দিয়েছি। তারপরে হালকা পরিমাণে হলুদ আর একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে এবারে আলু আর পটলগুলোকে যেহেতু সিদ্ধ হতে হবে, তার জন্য কিন্তু আমি ঢাকা দিচ্ছি। 20 থেকে 30 মিনিট পর ঢাকাটা খুলে দেখবো কেমন হয়েছে। অবশ্যই কিন্তু গ্যাসটা আসতে দেবে, তাহলে কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হবে। মোটামুটি ভালো মতো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলে ব্যাস রেডি হয়ে যাবে আমাদের এই হাতাবাজি। অনেকে আবার এটাকে বাটি চচ্চড়ি বলে, যে যেটা বলবে সেটাই হবে। তো ফাইনালি রেসিপি কিন্তু আমার রেডি। অবশ্যই জানাবে কমেন্টে কেমন লাগলো। অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে। আজকে এতটুকুই, টাটা।